ঈদে মিলাদুন্নবীর ঈদ পেল কোথায়? কিছুদিন আগে একজন ভাই তিনি বলল সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী বলা যাবে না, তোমাকে সেরা ঈদ বলার অধিকার কে দিয়েছে? পরে আবার দেখলাম উনি ওনার ভুল বুঝতে পেরেছে, এই জন্য ওনাকে ধন্যবাদ। সকল ঈদের সেরা ঈদ আর বা ঈদ নবীজির ব্যাপারে এই শব্দটা কোথা থেকে আসলো, কারা পালন করলো? আমাদের উপরে দোষ যে আমরা নাকি এটা বানাইছি। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মুসলমানরা ঈদে মিলাদুন্নবী বানাইছে, এটা নাকি আরবের মুসলমানরা করে না, আগের মুসলমানরা করে না, ভারত উপমহাদেশের বাইরে বলে মিলাদুন্নবী নাই, এই ধরনের কথা গত 2-3 বছর আগেও জোরালো ভাবে আমার এই ভাইয়েরা বলছেন। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3টা শব্দ এখানে, একটা হলো ঈদ আর একটা হলো মিলাদ, সর্বশেষ হলো আন-নবী। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথম যে শব্দটা এসছে ঈদ, এই ঈদের ব্যাখ্যা আমি একটু পরে দিব, শেষে দিব। প্রথমে মিলাদের যে ব্যাখ্যাটা আপনাদের সামনে নিয়ে আসতে চাই। আমি জানি আমার আলোচনা আপনারা যারা শুনছেন এর চেয়ে বেশি ভিন্ন মতাবলম্বী যারা তারা শুনতেছে। আমি কিছু মানুষ দেখেও আসছি যারা মাইকের আশেপাশে অবস্থান করে দয়া করে ওনারা কথা শুনছেন, এটা আমরা সাধুবাদ জানাই। মিলাদ শব্দটা আরবি, মিফআলের ওজনে মিলাদ, যদিও এটা ইসমে আলা, কিন্তু উরফ হয়েছে ইসমে জরফ হিসেবে। জরফ হলো 2 প্রকার, একটা হলো জরফে জামান আর একটা হলো জরফে মাকান। ইসমে জরফ কয় প্রকার? 2 প্রকার। মাদ্রাসার ছাত্র ভাইরা আপনারা জানেন, একটা হলো জরফে জামান আর একটা হলো জরফে মাকান। মিলাদ শব্দটা ইসমে আলা হলেও সমস্ত উলামায়ে কেরাম যুগের পরে যুগ, শতাব্দীর পর শতাব্দী, খোদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে অদ্যাবধি সমস্ত আইম্মায়ে কেরাম এই মিলাদ শব্দটাকে ইসমে জরফ, জরফে জামান হিসেবে ব্যবহার করে আসতেছেন। একটা কায়দা আছে, আসাবিতুল উরফ কাসাবিতুন নাস। উরফ হিসেবে যদি কোনো বিষয় সাবিত হয়ে যায় কাসাবিতুন নাস, এটা নসের মতোই সাবিত হয়ে যায়। যেমন আপনারা দেখবেন আমাদের সারা বাংলাদেশে বা সারা ওয়ার্ল্ড ওয়াইড সমস্ত মুসলিম মিল্লাত একটা নাম বলে থাকে মসজিদ। শব্দটা কি? মসজিদ। আমরা বাংলাতে বলি মসজিদ, আরবিতে শব্দটা সমস্ত মুসলমানরা বলে মসজিদ। কিন্তু অরিজিনালি নাহুর কায়দা মোতাবেক ওজন যদি আমরা বাবের সাথে মিলাই তাহলে শব্দটা মসজিদ না, শব্দটা হলো মাসজাদ। ইসমে জরফ হিসেবে মাসজাদ হওয়ার কথা, কিন্তু মাসজাদ এইভাবে শব্দটা উরফ হয়নি, প্রসিদ্ধি লাভ করেনি বা সর্বস্তরের মানুষের কাছে প্রচলন হয়নি। মাসজাদ শব্দটা প্রসিদ্ধ হয়েছে মসজিদ ওইভাবে। ঠিক তেমনি ভাবে মিলাদ শব্দটা ইসমে আলা, কিন্তু উরফ বা পরিচিতি লাভ করেছে, প্রচলিত হয়েছে ইসমে জরফ হিসেবে, জরফে জামান হিসেবে। এই কথাগুলি সবাই বুঝবেন না, সবার বুঝার দরকার নেই, চেষ্টা করেন বুঝার জন্যে। যারা বুঝতেছে তাদের জন্য কথাগুলি বলছি। মিলাদ ইসমে জরফের জরফে জামান হিসেবে সর্বক্ষেত্রেই ব্যবহার হয়ে আসছে। আপনি লেসানুল আরব, বিখ্যাত লুগাতের কিতাব, এতটুকু উঁচা হবে কিতাবটা, অনেক মুহাক্কিক আলেমের ঘরে কিতাবটা রয়েছে। লেসানুল আরবের মধ্যে এবং তাজুল আরুসের মধ্যে, মুখতাসারুস সিহাহ সেটার মধ্যে, ফরহাঙ্গে জাদিদ এটার মধ্যে উল্লেখ করেছে মিলাদ শব্দটা হলো ইসিম, এটা ইসমুল ওয়াক্ত আল্লাযী উলিদা ফীহি, যেই সময়ে ব্যক্তি জন্মগ্রহণ করে, যেই ওয়াক্তে, যেই সময়ে ব্যক্তি জন্মগ্রহণ করে ওই সময়টাকে বলা হয় মিলাদ। আমি আবার বলছি, আমার কথাগুলি আপনার কিতাবের সাথে মিলান, একটা কথাও কিতাবের বাইরে পাবেন না ইনশাল্লাহ। আমি তাহকিক ছাড়া কথা বলি না, হ্যাঁ, নিজেকে মাসুম দাবি করি না, চেষ্টা করি সঠিক তথ্যটা মানুষের কাছে তুলে ধরার জন্যে। আপনি লিসানুল আরব, ফরহাঙ্গে জাদিদ, তাজুল আরুস, মুখতাসারুস সিহা
আরো অনেকগুলো লুগাতের কিতাব রয়েছে। লুগাত মানে হলো আরবি টু আরবি ডিকশনারি, আরবি টু আরবি ডিকশনারি, বাংলা টু বাংলা অভিধান আছে, আরবি টু বাংলা অভিধান আছে, বা বাংলা টু আরবি অভিধান আছে, শব্দ ভান্ডার আছে, ইংলিশ টু বাংলা ডিকশনারি আছে, বাংলা টু ইংলিশ ডিকশনারি আছে। আরবি টু আরবি যে ডিকশনারি ওটাকে বলা হয় লুগাত, শব্দ ভান্ডার। সেই লুগাত বা শব্দ ভান্ডারের কিতাবগুলোর মধ্যে পরিষ্কার উল্লেখ রয়েছে মিলাদ শব্দটা হলো এটা ইসমুল ওয়াক্ত, সময়ের নাম। আল্লাজি উলিদা ফিহি, যেই সময়ে ব্যক্তি জন্মগ্রহণ করে ওই সময়টাকে বলা হয় মিলাদ। কথাগুলি বুঝতে কি কঠিন হচ্ছে আপনাদের? ওই সময়টাকে বলা হয় মিলাদ। তার মানে লুগাই দৃষ্টিতে সমস্ত আইম্মাই কারাম, ওলামাই কারাম, সলফে সালেহিন সবাই এই মিলাদ শব্দটাকে ইসমে জরফ হিসেবেই অর্থ করেছেন। এই ইসমে জরফের মানাটা কি তেনারা সবাই গ্রহণ করেছেন, কেউ এটাকে ইসমে আলার অর্থে ব্যবহার করেনি। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা যদি সরাসরি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার দিকে নজর করেন, খোদ সাহাবাই কারাম, আল্লাহ রসুলের সাহাবাই কারাম, তিনারা পর্যন্ত মিলাদ শব্দটাকে ওয়াক্তুল বেলাদাত বা ইসমে জরফ হিসেবে গ্রহণ করেছেন, ওইভাবে অর্থ করেছেন। যেমন তিরমিজি শরীফের 203 পৃষ্ঠায় তরজুমাতুল বাবের মধ্যে ইমাম আবু ঈসা তিরমিজি রহমতুল্লাহ আলাইহি একটা কথা এনেছেন, বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবীর এই বাব উল্লেখ করেই তিনি সেখানে একটা হাদিস উল্লেখ করেছেন। সেই হাদিসের মধ্যে একজন সাহাবী, তিনাকে প্রশ্ন করা হলো যে আপনি বড় না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়সে বড়? এই প্রশ্ন করার পরে সেই সাহাবী উত্তরে বলেছেন, আনা আকদামু মিনহু ফিল মিলাদ, আনা আকদামু মিনহু ফিল মিলাদ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের ব্যাপারে, মানে জন্ম মুবারক বা বেলাদত মুবারক বা শুভ আগমন মুবারকের চেয়ে এই দৃষ্টিতে আমি রসুলের চাইতে অগ্রগামী। বড় বলেনি, বড় বলেনি। সাহাবীদের আদব দেখেন যে আমি নবীজির চাইতে বড় এইভাবে বলিনি, বলছে আনা আকদামু মিনহু ফিল মিলাদ। মিলাদের দৃষ্টিতে মানে শুভাগমন মুবারক, এই ধরাধামে নবীজির আগমন মুবারক, বেলাদত মুবারকের দৃষ্টিতে নবীজির চেয়ে আমি অগ্রগামী, কিন্তু সর্ববিষয়ে আমার নবী আমাদের সবার চাইতে বড়। সুবহানাল্লাহ। সাহাবীর এই জবাব থেকে আমরা যে নবীজির প্রতি তাজিম সেটাও শিক্ষা পাই। পাশাপাশি দেখেন ওই সাহাবী মিলাদ শব্দটা ব্যবহার করেছেন ওয়াক্তুল বেলাদাত ইসমে জরফ হিসেবে। আনা আকদামু মিনহু ফিল মিলাদ, মিলাদের দৃষ্টিতে মানে ওয়াক্তুল বেলাদাত, এই দরাদামে আগমনের দৃষ্টিতে আমি নবীজির চাইতে অগ্রগামী। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম মিলাদ শব্দটা ইসমে জরফ হিসেবেই সাহাবীরা ব্যবহার করেছে। সাহাবাই কারাম ইসমে জরফ হিসেবে মিলাদ শব্দটা ব্যবহার করেছেন, ইসমে আলা হিসেবে নয়। কেন এই কথাগুলি বলছি? আমাদের দেশে অনেক জ্ঞান পাপী আছে যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিভিন্নভাবে বেয়াদবি করে। আল্লাহর হাবিবের বেলাদত শরীফকে মিন করে আমরা মিলাদ শব্দটাকে ব্যবহার করে থাকি। তারাই মিলাদ শব্দটাকে ইসমে আলা বানাইতে চায়, এবং ইসমে আলা মিন করে যদি নবীজির সাথে এই শব্দটাকে অ্যাডজাস্ট করে, তখন পরোক্ষভাবে আল্লাহ রসুলের সাথে বেয়াদবি হয়। কিভাবে বেয়াদবি হয় এই মজলিসে আমি বুঝাইতে পারবো না, কারণ এখানে বয়সে বড় লোক আছে, বয়সে ছোট লোক আছে, সব মানুষের জ্ঞান এক না। ইসমে আলা মানে যন্ত্রবাচক বিশেষ্য, যন্ত্রবাচক বিশেষ্য। মিফতাহুন এটা চাবি, মিফতাহুন মানে কি? চাবি। খুব খেয়াল করে শুনবেন তো, এই মিফতাহুন এর অর্থ চাবি। এটা একটা যন্ত্র, একটা হার্ড জিনিস। খুব খেয়াল করে শুনবেন তো। আপনি যদি মিলাদকে ইসমে আলা নেন তাহলে ডোন্ট মাইন্ড প্লিজ, তারপরে আমি কথাটা বলছি ওই ভাইদের বোঝানোর জন্য যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ এই শব্দটাকে যদি ইসমে আলা যন্ত্রবাচক অর্থে নেন তাহলে এটা প্রস্রাবের রাস্তা বা এই ধরনের একটা অর্থ আসে, যেটা নবীজির বেলায় যদি আপনি ব্যবহার করেন এটা চরম গুস্তাকি ছাড়া কিছু না। কথা ঠিক না বেঠিক? আমার বিশ্বাস যারা আমার কথাগুলি শুনছেন, আশেপাশে অনেক লোক শুনছে, আমি আসার সময় দেখে আসছি। আমি আপনাদের বিনয়ের সাথে বলছি, কাদের কথা শুনতেছেন? যারা রসুলে পাকের ইজ্জত বুঝে না,
সাহাবাই কেরাম মিলাদ শব্দকে ইসমে জরফ হিসেবে ব্যবহার করেছে, আর আপনার এই তথাকথিত উস্তাদরা যারা এই ইসমে জরফের মানা না নিয়ে ইসমে আলা যন্ত্রবাচক বিশেষ এই ধরনের অর্থ নিয়ে নবীজির মিলাদের সাথে বেয়াদবি করছে, এটা কতটুকু ভয়ানক বিষয় নিশ্চয়ই জ্ঞানী লোকেরা বুঝবে। প্রিয় ভাইয়েরা আমার, এই কথাগুলি সাধারণত সুর দিয়ে বলা যায় না, ক্লাসের মতো বলতে হয়। গভীরভাবে মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। মিলাদ শব্দ সাহাবীরা যেমনি ভাবে ইসমে জরফের মানায় ব্যবহার করেছে, তাবেঈরা তিনারাও মিলাদ শব্দটাকে ইসমে জরফের অর্থে ব্যবহার করেছে। আজকেও একজন ভাই আমাকে বলল যে জনৈক একজন আলেম তিনি বলছে হাদিসের, কোরআন হাদিসের কোথাও মিলাদুন নবী শব্দ নাই। আমি ওনাকে জোর করে বুঝাইতে পারবো না। ঘুমের মানুষকে জাগানো যায়, কিন্তু ঘুমের ভান করে যারা শুয়ে থাকে তাদেরকে জাগানো কঠিন। ঘুমের মানুষকে জাগানো যায়, যে বুঝতে চায় তাকে বুঝানো যায়। যারা ঘুমের ভান করে শুয়ে থাকে তাদেরকে জাগানো কঠিন। যারা বুঝেও না বুঝার ভান করে তাদেরকে কোরআন হাদিস দিয়ে যতই বুঝান এরা বুঝতে চাইবে না। কোরআন সুন্নাহর বহু জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের কথা রয়েছে। এত কিতাবে থাকার পরেও যদি ওনারা বলে কোরআন হাদিসের কোথাও মিলাদুন নবী নাই, তখন বুঝতে হবে এটা ঘুমের ভান করে আছে, তাকে বোঝানো যাবে না, বুঝাইলো সে মানবে না। আপনারা খেয়াল করে দেখবেন মিলাদ মানে কি। আমরা লফজি মানা যেটা লফজি মানা সেটা আমরা জানলাম যে ওয়াক্তুল বিলাদা জন্মের সময়। ইসতিলাহি মানা কি? পারিভাষিক অর্থটা হলো দয়াল নবীজি যেই সময়ে এই ধরাধামে শুভাগমন করেছেন, বেলাদাত মুবারক করেছেন, ওই সময় সম্পর্কে কোরআন সুন্নাহর মধ্যে যত দলিল আদিল্লা রয়েছে, যত বিশেষ বিশেষ ঘটনাদি রয়েছে, এগুলি যেই মজলিসে আলোচনা করা হয় ওই মজলিসটাকে বলা হয় মিলাদুন নবীর মাহফিল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গো, আল্লাহর হাবিবের শান ও আজমত, নবীজির বেলাদাত মুবারক, এই বিষয়কে কেন্দ্র করে নবীজির শান মান নিয়ে আলোচনা যেই মজলিসে হয় ওটাই হলো মিলাদুন নবীর মজলিস। আপনারা যদি আশরাফ আলী থানভী সাহেবের বইগুলি খুলেন দেখবেন ওখানে মিলাদুন নবীর কথা পাবেন। বেহেশতি জেউরের মধ্যে উনি মিলাদ এবং কিয়াম দুইটার কথা বলেছেন। বেহেশতি জেউর আমার কাছে আছে, এবং থানভী সাহেবের আরেকটা মালফুজাতের বই আছে, ওটার নাম মাজালিসে হাকিমুল উম্মা। মাজালিসে হাকিমুল উম্মা, এটা লেখক হলো পাকিস্তানের মুফতি শফি সাহেব, যিনি তাফসিরে মারিফুল কোরআনের মুফাসসির, ইনি লিখেছেন। সেখানেও মিলাদুন নবীর যে সঠিক একটা ইস্তেলাহ, সঠিক যে একটা পরিভাষা, এটা তিনি সুন্দরভাবে তুলে ধরেছেন। আমি যেটা বুঝাতে চাচ্ছি, যারা বলবে মিলাদুন নবী কোরআন হাদিসের কোথাও নাই, এরা না দিন কানা না রাত কানা, তারা ঈমান কানা। ঠিক না ঠিক? তার ঈমানের মধ্যে খতরা। প্রিয় ভাইরা আমার, মিলাদের ব্যাপারে কোরআনের মধ্যে ইনডিরেক্ট অনেক কথা আছে, হাদিসের মধ্যে ডিরেক্ট অনেক কথা আছে। মিশকাত শরীফের মধ্যে হাদিস রয়েছে, দারিমি শরীফের মধ্যে হাদিস রয়েছে। হযরতে কাবুল আহবার রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তাওরাত কিতাবের বড় আলেম ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় উনি ইসলাম গ্রহণ করেছিলেন। তিনাকে প্রশ্ন করা হলো, তাওরাত কিতাবে নবীজির সম্পর্কে আপনারা কি পেয়েছেন? তখন তিনি বললেন, ওয়াজাদনা, আমরা খুঁজে পেয়েছি ফি তাওরাতে, তাওরাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে পেয়েছি যে ওয়া মাউলিদুহু ফি মক্কা, রাসূলের মিলাদ হবে মক্কায়, ওয়া মুহাজারাতু বিতাইয়্যিবা, নবীজির হিজরত হবে পবিত্র নগরীতে, মানে মদিনা শরীফে। সুবহানাল্লাহ বলেন। তাওরাত কিতাব নবীজির মিলাদের শুভাগমনের, নবীজির বেলাদাত শরীফের শুভাগমনের সেই সুসংবাদ দেওয়া আছে। সেটা কাবুল আহবার বর্ণনা করেছেন, যেটা মিশকাতে আছে, দারিমি শরীফে আছে। এমনকি ইমাম বুখারীর উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনে সাদ রাহমাতুল্লাহ আলাইহি তাবাকাতুল কুবরার মধ্যে হাদিসটা কোট করেছেন, উল্লেখ করেছেন। এই জন্য বলবো যে মিলাদের কথা আমরা যতই বলি, যারা বুঝতে চায় না তাদেরকে আপনি হাজার বুঝাইলেও বুঝবে না। ইমাম তিরমিজি হাদিস উল্লেখ করার আগে
বাব চয়ন করলেন, বাব রচনা করলেন যে বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমাম আবু বকর বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনার লেখা দালাইলুন নবুওয়াত, সেখানে মিলাদুন নবীর আলাদা বাব রচনা করেছেন, মৌলিদে রসুলের আলাদা বাব রচনা করেছেন, করে মিলাদুন নবী সম্পর্কে হাদিস উল্লেখ করেছেন এবং আনুষঙ্গিক অনেক বিষয়ে ওনারা হাদিস সংকলন করেছেন। ইমাম আবু নুআইম ইসফাহানি তিনি তার দালাইলের মধ্যে মিলাদুন নবীর হাদিস উল্লেখ করেছেন। মিলাদুন নবীর ব্যাপারে আমার জানা মতে 200 হিজরির পর থেকে 1200 হিজরি পর্যন্ত প্রায় 150 কিতাব লিখেছেন যুগের বড় বড় হাফিজুল হাদিস তবকার, বড় বড় মুহাদ্দিসরা, বড় বড় ফকিরা, বড় বড় ইমামরা 200 হিজরির পর থেকে 1200 হিজরি পর্যন্ত প্রায় 150 কিতাব লিখেছেন ইমামরা মিলাদুন নবীর পক্ষে। সুবহানাল্লাহ। আর ওনারা মিলাদুন নবী কোরআন হাদিসে কোথাও খুঁজে পায় না। তার মানে হলো ওনারা দিন কানাও না, রাত কানাও না, এরা হলো ইমান কানা। এরা পাবে না, নবীর সম্মান খুঁজে পাবে না। আশেক যখন কোরআনের দিকে তাকায়, কোরআন পড়ার সময় মনে পড়ে এটা হলো আল্লাহর কালাম, আমার নবীর সাথে আল্লাহ কথা বলেছে, আমার দয়াল নবীর সাথে জিবরিল আমিনের মাধ্যমে আমার আল্লাহ যে কথাগুলি বলেছে এটা হলো কোরআনুল কারীম। আমার নবীর কথা প্রথমে মনে পড়ে যায়। সূরা ইখলাস, সূরা ইখলাস আপনারা পড়েন, শুরুতে আমার আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। এই যে কুল, এই শব্দটা আমার আল্লাহ ব্যবহার করে সর্বপ্রথম রিসালাতকে এখানে অ্যাডজাস্ট করে দিলেন। নবী গো, ও গো আমার বন্ধু, আমার দোস্ত, আপনি বলে দেন। আল্লাহ ডাইরেক্ট না বলে নবীজিকে দিয়ে বলাচ্ছেন। তার মানে হলো রিসালাত বাদ দিয়া তাওহীদ হয় না। তৌহিদি মুসলমান, তৌহিদি মুসলমান ভাই, তৌহিদি মুসলমান শব্দটা না বলে আপনারা কি মুমিন মুসলমান বলতে পারেন না? তৌহিদি জনতা বানাইছে। আমরা যারা মুসলমান, আমরা তাওহীদও মেনেছি এবং রিসালাতও মেনেছি, দুইটা মেনেছি। লা ইলাহা ইল্লাল্লাহ মেনেছি তাওহীদ, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ মেনেছি হলো রিসালাত। তাওহীদ এবং রিসালাত দুইটা মানলে হয় মুমিন, মুসলমান, মুসলিম জনতা হয়। শুধু তাওহীদি জনতা মানে ভেজাল আছে। তৌহিদি জনতা হবে শুধু তারা যারা রিসালাতের দাওয়াত পায় নাই। এমন বহু লোক আছে যাদের কাছে এখনো নবুয়ত রিসালাতের দাওয়াত যায়নি। আফ্রিকায়, ইন্ডিয়াতেও আছে, অনেক জায়গা আছে যেখানে এখনো ইসলামের দাওয়াত যায়নি। সেই মানুষগুলি যদি নিজের থেকে এই ধরনের চিন্তা, বিশ্বাস, ধ্যান ধারণা করে যে নিশ্চয়ই একজন সৃষ্টিকর্তা আছে, নিশ্চয়ই একজন সৃষ্টিকর্তা আছে, কোনো নবুয়তের দাওয়াত পায়নি, রিসালাতের দাওয়াতও পায়নি, আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করেছে, নিশ্চয়ই একজন সৃষ্টিকর্তা আছে, এই যে বিশ্বাসটা নিয়ে তারা যদি মারা যায় তাহলে তারা মুওয়াহ্হিদ হিসেবে মারা যাবে, মানে একত্ববাদী হিসেবে মারা যাবে। তারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেছে, এই হিসেবে তাওহীদি জনতা হিসেবে তারা মারা যাবে। আর আমরা যারা আছি, আমরা আল্লাহর বিশ্বাসও করি, আমরা নবী, দয়াল নবীজির নবুয়ত রিসালাতকেও বিশ্বাস করি। তাহলে তাওহীদি জনতার চেয়ে আমরা আরো একটু ক্লাস ঊর্ধ্বে, আমাদের ক্লাস আরো বড়। আমরা শুধু তাওহীদি না, আমরা তাওহীদ এবং রিসালাত দুইটা একসাথে মানার পরে হলাম মুসলিম জনতা, মুমিন জনতা। মানে তাওহীদি নয়, শুধু তাওহীদি নয়, আমরা তাওহীদ এবং রিসালাত দুইটা একসাথে মানার পরে হলাম মুসলিম জনতা। বলেন কি জনতা? অনেক ভাইদের মাথা টেনশন করতে করতে মাথা ঘেমে গেছে, চুল পড়ে গেছে। ঈদ পাইল কোথায়? ঈদে মিলাদুন নবীর ঈদ পেল কোথায়? কিছুদিন আগে একজন ভাই তিনি বলল সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী বলা যাবে না, তোমাকে সেরা ঈদ বলার অধিকার কে দিয়েছে? পরে আবার দেখলাম উনি ওনার ভুল বুঝতে পেরেছে, এই জন্য ওনাকে ধন্যবাদ। সকল ঈদের সেরা ঈদ আর বা ঈদ নবীজির ব্যাপারে এই শব্দটা কোথা থেকে আসলো, কারা পালন করলো? এটা কি আমির ভান্ডার দরবার শরীফ থেকে, গাউসিয়া রহমানিয়া মঞ্জিল থেকে চালু হয়েছে, না মাইজ ভান্ডার শরীফ থেকে হয়েছে?
নাকি বিশ্ব জাকির মঞ্জিল থেকে, এনায়েতপুর থেকে, না কোথা থেকে হইলো? কারা এটা বানাইলো? আমাদের উপরে দোষ যে আমরা নাকি এটা বানাইছি। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মুসলমানরা ঈদে মিলাদুন্নবী বানাইছে। এটা নাকি আরবের মুসলমানরা করে না, আগের মুসলমানরা করে না, ভারত উপমহাদেশের বাইরে বলে মিলাদুন্নবী নাই, এই ধরনের কথা গত 2-3 বছর আগেও জোরালো ভাবে আমার এই ভাইয়েরা বলছেন। আজকে বৃষ্টি হচ্ছে নাকি? ভয় পাচ্ছেন? আওয়াজে বোঝা যায় ভয় পাচ্ছেন। বৃষ্টি হোক, আল্লাহর ওলির দরবারে কিছুক্ষণ বৃষ্টিতে প্রয়োজনে ভিজবো। কি পারবেন না ইনশাল্লাহ? বক্তারা পারলে আপনারা পারবেন না ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দেন, বলে না আমিন। এখানে তো বৃষ্টি নাই। আমি আসার পথে কুমিল্লা পার হয়ে যখন ইয়েতে ঢুকলাম ফেনী, ওরে বৃষ্টি কারে কয়, ওয়েফার সর্বোচ্চ গতিতে দিয়ে রাখছি, তাও কাজ হয় না, এত বৃষ্টি। পরে আমি আবার চিন্তা করলাম যে মাহফিল হবে কিনা, আবার চিন্তা করি না, আল্লাহর ওলির দরবারে মাহফিল, এটা মিস হবে না। আমি যাই হোক আলহামদুলিল্লাহ। তো এখানে তো এসে দেখি বৃষ্টি নাই, এরপরে সীতাকুণ্ডের পরে দেখি বৃষ্টি নাই, এরপর আবার একটা চক্কর পাইছি সামনে এসে, এরপরে দেখি আর নাই, পুরাই নাই। তো আলহামদুলিল্লাহ, বৃষ্টি যার, মাহফিলও তার, আমরাও তার। চলবে কিনা? আমি আজকে গজলও গাই নাই, কারণ গলার কন্ডিশনও ভালো না, গজলও গাই নাই। টোটালি আলোচনা, শুরু থেকে এই পর্যন্ত শুধু আলোচনা, রেফারেন্স একেবারেই কথা। অনেক বক্তারা তো গজল গায়, গজল গায় খারাপ জিনিস না, আমিও গাই, গত কিছুদিন আগে আসছে গাইছি, কিন্তু আজকে গাচ্ছি না, কারণ গলার কন্ডিশনটা ভালো না, আবার সব কিছু ম্যাচিং মিলেও আমার হচ্ছে না। এই জন্য আমি চাই মানুষ কথা শুনুক। এই পর্যন্ত অদরকারি কোনো কথা বলিনি, যেগুলি আপনাদের দরকার লাগবে সেগুলি বলছি। আর যেটা এখন বলবো সেটা আমার প্রথমেই কথা ছিল যে আমি এটা শেষে বলবো। ঈদ শব্দটা কোথায় পেল? ভারতবর্ষের বাইরে ঈদ নাই, এই ধরনের কথা আমাদের অনেকে শুনিয়েছে। যুবক ভাইরা, একটা দলিল নোট করে রাখেন, কাজে লাগতে পারে। হাফেজুল হাদিস